আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। ভিপি নূরের শারীরিক অবস্থার অবনতি, অর্থাৎ ভিপি নূর আবারও শারীরিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে বা তার উপর যে হামলা করা হয়েছিল সেই হামলার প্রভাবটা তার উপরে আবার বিশেষভাবে পড়েছে। দর্শক চলুন বিস্তারিত জেনে নিই। ঢাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হয়েছে, অর্থাৎ রিসেন্টলি যে উন্নতিটা হয়েছিল তার থেকে খারাপ দিকে যাচ্ছে। তাকে আপাতত সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা, অর্থাৎ তাকে আবারও আইসিইউতে রাখার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা, যাতে সে সবার সাথে কথাবার্তা বা উঠা বসা না করতে পারে, একদম নীরবে নিবৃত্তে থাকতে পারে। আজ শুক্রবার 5 সেপ্টেম্বর নূরের ফেসবুক পেজ থেকে এই সংক্রান্ত পোস্ট দিয়েছে অ্যাডমিন, অর্থাৎ নুরুল হক নূরের যে অ্যাডমিন আছে উনি এই বিষয়ে একটা ফেসবুকে পোস্ট দিয়েছে। পোস্টে বলা হয়, নূরের শারীরিক অবস্থা আগের চেয়ে কিছুটা অবনতি হওয়ায় ডাক্তার এই মুহূর্তে তাকে সম্পূর্ণ নিরিবিলি পরিবেশে রাখতে বলেছেন। হাসপাতালে অনেক দর্শনার্থী আসার কারণে সেই পরিবেশ ব্যাহত হচ্ছে, অর্থাৎ হাসপাতালে সে একটু সুস্থ হওয়ার কারণে সকল নেতাকর্মী তার কাছে আসছে, কথা বলছে বা কিছু আলাপ আলোচনা করতে যাচ্ছে বা চাচ্ছে, যার কারণে সে কিন্তু অসুস্থ হয়ে গেছে। আর এরই প্রেক্ষিতে ডাক্তার কিন্তু বলেছে যে তাকে নিরিবিলি পরিবেশে থাকতে হবে, নির্জন পরিবেশে থাকতে হবে। পোস্টে আরও বলা হয়, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ, দয়া করে হাসপাতালে ভিড় না করে যার যার অবস্থান থেকে আল্লাহর কাছে তার সুস্থতার জন্য প্রার্থনা করুন। অর্থাৎ যারা নুরুল হক নূরকে ভালোবাসেন বা পছন্দ করেন, যারা তার সাথে দেখা করতে চাচ্ছেন বা দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে আছেন, তাদেরকে বলা হয়েছে যে তার সাথে সরাসরি যোগাযোগ না করে, দেখা না করে তার শারীরিক সুস্থতার জন্য যেন সবাই প্রার্থনা করে। ভিপি নূরকে যেভাবে আসলে পিটানো হয়েছিল, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী যেভাবে তাকে পিটিয়েছে, সে যে বেঁচে আছে এটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর সে সুস্থ হয়ে যাবে এক সময়, কিন্তু তার খানিকটা উন্নতি হলেও শারীরিকভাবে তিনি আবার দুর্বল হয়ে গেছেন। কারণ হচ্ছে গিয়ে তিনি যতটা না সুস্থ হয়েছেন তার থেকে বেশি তার নেতাকর্মী বা বিভিন্ন দল থেকে তাকে দেখতে আসছে, তার সাথে কথাবার্তা বলছে, যার প্রেক্ষিতে সে আবারও অসুস্থ হয়ে গেছে। ভিপি নূরের জন্য শুভকামনা, সে পরিপূর্ণভাবে সুস্থ হোক, আবার রাজনীতির মাঠে ফিরে আসুক। এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।